Hey guys, good morning. Welcome back to the channel. Welcome to another vlog. তোমরা কেমন আছো? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে আমরা যাচ্ছি আবার once again কোটিলিঙ্গেশ্বর। তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে কোটিলিঙ্গেশ্বর। জাস্ট আমরা বেরোলাম, এখন বাজে 9:20 আর ডুগু যেহেতু ঘুম থেকে উঠলো, ডুগুকে একটু স্নান করিয়ে নিলাম কারণ সারা দিনের ব্যাপার, তো ওই জন্য। আর ডুগু আজকে পড়েছে পাঞ্জাবি, রেড কালার পাঞ্জাবি পরেছে না বাবা? ইয়ে, ডুগু জামা সেজেছে। আর পেছনে হচ্ছে আর বাবা, আমার মা অ্যাকচুয়ালি পুজো দেবে, ডুগ্গুর জন্য মানত ছিল। উনি তো সব জায়গায় পারলে নাতি ছেলের জন্য মানত করে রেখে যায়, আমাকে নাতি ছেলে দাও বা নাতনি দাও, কিছু একটা দাও, এই জন্যে। তো যাই হোক, মা সেই মানত আজকে পূরণ করতে যাচ্ছি কোটিলিঙ্গেশ্বর। মা পুজো দেবে, মা উপোস করে রয়েছে, আমি উপোস করিনি আজকে, কারণ আমার খুব খিদে পেয়ে গেছিল। সকালে চা রুটি খেয়ে নিলাম, মা না খেয়ে শুধু চা খেয়েছে জাস্ট। আর এই যে মানব এখন রেডি করছে তোমার, এখন মানে জিপিএস আন্টির সহায়তায় আমরা এখন যাব কোটিলিঙ্গেশ্বর। তো চলো আমাদের সঙ্গে আছে কোটিলিঙ্গেশ্বর, আর পুরো দিন আমাদের সঙ্গে থাকবে। ডুগু জাস্ট খাবার রেডি করে নিয়ে এসেছি, আর আমাদের খাবার বাইরে থেকে খাবো, ইচ্ছা আছে, এবার দেখা যাক কি হয়। তো চলো যাওয়া যাক। রোদ উঠেছে আর এখন সবাই একটু হাসতে হাসতে মর্নিং ওয়াক করছে এখানে পার্কে। আমরা পার্কের পাশে গাড়ি দাঁড় করিয়েছিলাম, জাস্ট মানব গানটা ইয়ে করলো, কারণ ডুগু এইখান থেকে গানটা পুরো একদম ইয়ে করে দেয়, মানে চালাতে দেয় না, তো সেই জন্যে। তো চলো যাওয়া যাক। আজকে আমাদের সঙ্গে কোথায় যাবে? কোটিলিঙ্গেশ্বর। আজকের আমাদের ফার্স্ট টোল আমরা দিলাম, দেওয়ার পরে এখন যাচ্ছি কোলারের দিকে। তো কোলারের দিক থেকে গিয়েই তোমার কোটিলিঙ্গেশ্বর যেতে হয়। তো রোড অসম্ভব সুন্দর, আর সুন্দর রোড হলে মানবের বুঝতেই পারছো কি হয়, মনে হয় যেন গাড়িটা জোরে জোরে টানি। তো সেটাই এখন চলছে, তো আমি বলছি নিজের কন্ট্রোলে রেখে চলা ভালো। তো এত সুন্দর রোড, অনেকদিন পরে আমরা এরকম হাইওয়েতে এখন উঠলাম। ডুগুকে নিয়ে ঘুরতে যাওয়াটা এখন হয়ই না। অ্যাকচুয়ালি অনেকদিন পরে আমরা এতটা ডিস্টেন্সে যাচ্ছি, কারণ লাস্ট গেছি তোমার মহাবালিপুরম, যতটা সম্ভব মনে পড়ছে। তারপরে আমরা কোনো ট্যুরে বেরোইনি ডুগুকে নিয়ে, মানে গাড়িতে এরকম। তাই এখন যাচ্ছি, এটা একটু কোটিলিঙ্গেশ্বর আমাদের বাড়ি থেকে প্রায় কত কিলোমিটার? মানে 90 কিলোমিটার, 90 কিলোমিটার দূরে। হ্যাঁ, তার মানে অনেকটা দূর। তো সেটা ডিস্টেন্সটা এখন যাচ্ছি আমরা এখন। তো চলো। আর খিদে পাচ্ছে মানে, তো মনে হচ্ছে চা করছে মনটা। তো দেখি আর একটু আগে যাই, গিয়ে তারপর একটু চা খাওয়া যাবে, যেহেতু মা উপবাসী, তাই জন্য মা যেহেতু খাবে না, তাই জন্য আমরা এখন ভাবছি খাবো কি খাবো না। চা করে নিয়ে এসেছি, দেখা যাক ওইটাও খেতে পারি, বা কোথাও মানে তোমার কি বলবো, যে রোডে বেরোলে, হাইওয়েতে বেরোলে, হাইওয়ের পাশে যে ধাবাগুলো থাকে সেখানে চা খাওয়ার বা ব্রেকফাস্ট করার মজাটা একটু আলাদা থাকে। তো অনেকদিন পরে সেটা পাবো, দেখা যাক ব্রেকফাস্ট হয় কি হয় না, না হলে একবারে লাঞ্চ। তো চলো যাওয়া যাক। ডুগু অলরেডি ঝিমোচ্ছে, কারণ ডুগুর ঘুম ঠিকঠাক হয়নি আজকে। ও অ্যাকচুয়ালি 10টা সাড়ে 10টা অবধি ঘুমোয়, তো সেখান থেকে আজকে আমি ওকে 9টার মধ্যে তুলে দিয়েছি, সেই জন্য ও ঝিমোচ্ছে। তারপরে ওখানে গিয়ে দেখা যাবে ওর মানে এনার্জি ফুল টু হয়ে যাবে, ফুল টু এনার্জি। কিন্তু দুঃখের বিষয়, ও খাওয়া দাওয়া ঠিক মতো করে না। তো আমার ওটাই চাপ, কোথাও বেরোনো মানে ওকে খাওয়ানোটা আমার সব থেকে বেশি চাপের লাগে। তো সেই জন্যই আমি মানবকে বলি বেরোবো না, এইটার জন্য, ওর খাওয়ার ঝামেলার জন্য আমি কোথাও বেরোতে চাই না। তো যাই হোক, আজকে অনেক সাহস করে বেরিয়েছি। তো চলো যাওয়া যাক। তো সামনেই দেখা যাচ্ছে পাহাড়। আমরা চলেছি চেন্নাই এখান থেকে 270 কিলোমিটার দূরে, কোলার মাত্র 15 কিলোমিটার দূরে। হ্যাঁ, তো চেন্নাই চলে যাবো না কি ভাবছি, ড্রেসপত্র নিয়ে আসা চলে যেতাম, লাগেজ নিয়ে আসলে। তো পাহাড় দেখলে আমার খুব ভালো লাগে। এই পাশেও দেখো পাহাড় ডাকে আজ আমার। তো আমরা এখন চলে এসেছি এখানে ব্রেকফাস্ট করতে, এম্পায়ার। তো ভেতরে ডুগুকে ওদেরকে বসিয়ে রেখে মাকে নিতে এসেছি। মা যাবে না, কারণ মা উপোস করেছে, কিছু খাবে না বলে, জোর জবরদস্তি করে নিতে এসেছি। এই চলো, মামা ডাকছে তোমাকে। তো এই যে আমার মাম্মা যাচ্ছে না, জোর জবরদস্তি করছি। তো চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। আর হাইওয়ের পাশে এই হোটেলটা, আর তার সামনে দেখো পুরো পাহাড়ে ঘেরা। তো রাস্তার দুপাশে পাহাড় আর মাঝখান দিয়ে রাস্তা। ওয়াও, দারুণ লাগছে। তো ওই যে ডুগু দাঁড়িয়ে আছে ড্যাডির কাছে,
ড্যাডি কোলে ডুগু, ইয়েস ইয়েস, ড্যাডি কোলে ডুগু। এই যে আমাদের টেবিল, এখন আমরা এখানে বসে পড়বো ব্রেকফাস্ট করার জন্য। বাবা অলরেডি বসে আছে আর মাম্মা চলে এসেছে। দেখি ডুগা, ডুগা এখন কি খাবে? ইডলি খাবে? খাবে, তুমি খাবে? ওকে ওকে। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, এখন আমাদের চায়ের পালা। তো চা প্রচণ্ড গরম, যেহেতু চা এখন ঠান্ডা করার চেষ্টা চলছে, কারণ আমাদের যেতে হবে এখনও 40 কিলোমিটার দূরে আছি। রেস্টুরেন্টের ফিডব্যাকটা আমার খুব ভালো লাগলো রেস্টুরেন্টটা, কারণ খাবার দাবার খুব সুন্দর। আমরা এই যে 3-4টে প্লেট নিয়েছি, কারণ ধোসা ডবল নিয়েছি আমরা। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা এখন আবার রওনা দিচ্ছি। এখন 40 কিলোমিটার বাকি আছে, এখনো যেতে হবে। তো অনেক রোদ উঠে গেছে, অলরেডি 11টা বেজে গেছে, 11:30 বাজে চললো। আমার মা এখনো না খেয়ে রয়েছে। আমার মা যে হাঁটবেন না করে রে, প্রেশার না ফল করে এটাই ভাবছি, কারণ প্রেশারে ওষুধ খাই। আর ডুগু এখন খাচ্ছে ধোসার ক্র্যাঞ্চি, সেটা ও খুব পছন্দ করে, তো সেটাই দেওয়া হচ্ছে। ও এখন সেটা খাচ্ছে, আমি নিয়ে আসলাম এই যে টিফিন বক্সের মধ্যে। তো চলো যাওয়া যাক, আবার তোমাদের সঙ্গে দেখা হবে কোটিলিঙ্গেশ্বর গিয়ে। আমাদের আর 2 কিলোমিটার বাকি আছে। আর রাস্তাটা সম্বন্ধে তোমাদের একটু বলে দিই, আমরা 5 বছর আগে এখানে এসেছিলাম, এত জঘন্য রাস্তা ছিল, আর এখন সেই রাস্তা মানে পুরো চেঞ্জ হয়ে গেছে। আমরা চিনতে পারছি না যে সেই রাস্তা যাচ্ছি কিনা, বারবার জিপিএস দেখছি যে ঠিকঠাক যাচ্ছে কিনা। তো এত সুন্দর রাস্তাঘাট, কোনো অসুবিধাই নেই। আর আমরা হসকোটের রাস্তাটা ধরে এসেছি, দুটো রাস্তা ছিল, আমরা এটা ধরেছিলাম। কি সুন্দর রাস্তা, সুপার সুপার ডুপার হিট রাস্তা। বাস স্টপ, বাবাই দেখো নরেন্দ্র মোদী বাস স্টপ। আমরা ঠিক মন্দিরে ঢোকার আগে, মন্দিরের গেট এরিয়ে, এগুলো সব নতুন, পুরো এরিয়াটা নতুন লাগছে দেখে, কারণ আগে ছিল না, যেটা তোমরা শুনছিলে একটু আগে। রাস্তাটা তো ভালো হয়েছে, কিন্তু চারিদিকে যা দেখছি এগুলো কিচ্ছু ছিল না, মানুষজন, বাড়ি ঘর কিছু ছিল না। চলো আমাদের সঙ্গে কোটিলিঙ্গেশ্বর। আকন্দের গন্ধবের। তো ফাইনালি আমরা এন্ট্রি করেছি কোটিলিঙ্গেশ্বর মন্দিরে। তো দেখতেই পাচ্ছ এত সুন্দর কোটি কোটি শিবলিঙ্গ এখানে আছে। আর অনেক চেঞ্জ করে দিয়েছে, আগে যেরকম ছিল আমরা এসেছিলাম তো সেরকম নেই, একটু চেঞ্জ হয়ে গেছে। শিব বাবান, শিব বাবান ইজ দেয়ার। চলো চলো চলো, শিব শম্ভু। তো চলো আমরা এখন গুটি গুটি পায়ে আগাচ্ছি। প্রচুর শিবলিঙ্গ আছে, মানে কে কোনটায় পুজো দেবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আমাদের ঘুরতে ঘুরতে অবস্থা খারাপ, আমরা চারিদিকে ঘুরছি, এখনো মেন মন্দিরে পৌঁছাতে পারিনি। 3 নম্বর লাইন দিয়ে আমরা এই পর্যন্ত ভেতরে পৌঁছালাম। দেখতে পাচ্ছ, যেদিকে তাকাবে সেদিকে নতুন নতুন জিনিস দেখতে পারবে। প্রচুর শিবলিঙ্গ, প্রচুর ঠাকুর, যেদিকে তাকাবে। আমার মা তো আরো পাচ্ছে না, তো মা এখানেই পুজো দিচ্ছে। এই যে এখন সব কিছু চেঞ্জ হয়ে গেছে, আমরা কিছুই বুঝতে পারছি না। একটা বিরাট বড় শিবলিঙ্গ ছিল, নন্দী ছিল, সেগুলো খুঁজেই পাচ্ছি না, কোথায় গেল সেগুলো খুঁজতেই পাচ্ছি না, খুঁজে খুঁজে পাগল হয়ে যাচ্ছি। তো মাকে বললাম এখানেই শিবলিঙ্গে পুজো দিয়ে দিতে। তো এটা একটা তোমার বেল গাছের তলে রয়েছে, বেল নিম, তো ভালোই একটা পেয়েছি। তো বেল নিম একসঙ্গে দেখা যায় না, তো বেল নিম গাছের তলেই শিবলিঙ্গ বসে আছে, তো সেখানেই মা এখন পুজো দিচ্ছে। এখন খিদেও পেয়েছে, জলতৃষ্ণাও পেয়েছে। এখানে এত গরম, এত সমস্যা, মানে এখন অনেক কিছু রুলস চেঞ্জ করে দিয়েছে। তো আমাদের জন্য খুব অসুবিধা হয়ে যাচ্ছে। যে লাস্টবার যখন এসেছিলাম এত কিছু ছিল না, বাট এখন এত মানে এদিক ওদিক ঘুরে ঘুরে এই ঠাকুর ওই ঠাকুর দর্শন করে 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 পেছনের দিকে আসতে হচ্ছে। বাট এখানে এসেও দেখছি বড় সেই শিবলিঙ্গটা দেখতে পারলাম না, সেটা কোথায় গেল এটাই জানি না। তো চলো মা এখন পুজো দিক, আর আমরা একটু দাঁড়াই, একটু শিবলিঙ্গের সাথে একটু সেলফি নিয়ে নিই। মা এখন পুজো দিচ্ছে, হয়ে গেল মা জল ঢালা, শিবকে স্নান করানো। এই আকন্দ ফুল আসার সময় তুললাম, মন্দির থেকে আমরা ওই রাস্তা দিয়েই বেরোতাম।
হ্যাঁ ফ্লাওয়ার দিচ্ছে ডিম্মু, দেখো শিব বাবানের ফেভারিট ফ্লাওয়ার। তো হয়ে গেছে আমাদের পূজা আর্চা দেওয়া, আর এখান থেকে পুরো দেখতে পাচ্ছ তোমরা পুরো শিবলিঙ্গ রয়েছে একদম উপর অব্দি। তো আমি যাচ্ছি ওদিকে, আগে বেরোনোর রাস্তাটা, তো সেখান দিয়ে যাবো, তোমাদের দেখাতে দেখাতে যাবো, অবশ্যই কতটা পারবো। তো ডুগু অনেকক্ষণ পরে নেমেছে, এখন হাঁটি হাঁটি করছে, হাঁটু হাঁটু করে যাচ্ছে। Yes! আর উঠবে না কোলে, অনেকক্ষণ পরে নামতে পেরেছে। চলো বাবা, চলো বাবা, চলো এইদিকে বাবা, এইদিকে। ইয়েস, স্লোলি স্লোলি, ডোন্ট গো ফাস্ট, স্লোলি স্লোলি বাবা, স্লো গো, স্লো। তো অ্যাকচুয়ালি আমরা যেখান দিয়ে ঢুকলাম সেটা হচ্ছে নতুন মন্দির হয়েছে, আর এটা হচ্ছে অরিজিনাল পুরনো মন্দির। এটার কথাই বলছিলাম যে খুঁজে পাচ্ছিলাম না, তো এখন ফাইনালি পেয়েছি। চলো দেখা যাক, একটু ততটুকু পারি একটু দেখাবো, কারণ টাইম হয়ে গেছে অনেক, ডুগুর খাবার টাইম হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি করে একটু দেখিয়ে দিই তোমাদের। এখানেও প্রচুর শিবলিঙ্গ রয়েছে। তো এটা হচ্ছে বড় শিবলিঙ্গ, আর ওই যে নন্দী, তার সামনে কোটি কোটি শিবলিঙ্গ। ইয়েস বাবা, ব্লু ব্লু। তো টুকুর লাঞ্চ হয়ে গেছে, আমরা এখন লাঞ্চ করতে চলে এসেছি কোটিলিঙ্গেশ্বরের পাশেই, মানে জাস্ট কিছুক্ষণ এসেই তোমার একটা রেস্টুরেন্টটা পাওয়া যাবে। তো রেস্টুরেন্টটা ভালোই মোটামুটি, আমি ঢুকতে চাইছিলাম না, মানব বললো চলো চলো, তো ঢুকলাম। তো ঢুকে এখানে নিয়েছি বিরিয়ানি, নুডলস, ভেজ বিরিয়ানি, আর মানবের যে ফেভারিট চিকেন, তো চিকেন কাবাব, এইসব চলছে আমাদের খাওয়া দাওয়া। আর তার সঙ্গে গোপি মাঞ্চুরিয়ান শেষ হয়ে গেছে, চিকেন কাবাব এখন খাওয়া চলছে। আর এদিকে মা পনির বিরিয়ানি খাচ্ছে মা বাবা, আর নুডলস রয়েছে, এগুলো আমরা খাবো এখন। খাওয়া দাওয়া করে তারপর আমরা এখান থেকে বেরোবো। ডুগু খুব দুষ্টুমি করছে, কারণ ডুগুর ঘুমের টাইম, ডুগু ঘুমোতে পারলো না, তো ওই জন্যে। তো চলো খাওয়া দাওয়া করি, আর খাবারগুলো একবার মানুষ দেখিয়ে দিচ্ছে তোমাদের। তো লাঞ্চ কমপ্লিট করে এখন আমরা বেরোচ্ছি, জাস্ট বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো যেতে এখন মানে 2-2.5 ঘন্টা লাগবে দেখাচ্ছে জিপিএস, এবার জানি না তো কতক্ষণ লাগবে। রাস্তা ভালো থাকলে, ট্রাফিক না থাকলে তাহলে এত তাড়াতাড়ি পৌঁছাবো। আর তার মাঝে আবার একটু ব্রেক নিতে হবে, মানবের তো কন্টিনিউ গাড়ি চালাতে পারে না, তো সেই জন্যে নেওয়াটা উচিত। 1-2 ঘন্টা অন্তত ব্রেক নেওয়া উচিত। যেহেতু 2 ঘন্টা লাগে বাড়ি যেতে, তার মানে 1 ঘন্টা পরে আমরা একটু দাঁড়াবো কোথাও, কিছুক্ষণ 5-10 মিনিটের জন্য দাঁড়াবো, দাঁড়িয়ে আবার স্টার্ট করবো। তো চলো এবার যাই আমরা বাড়ির দিকে, আমাদের বাড়ির দিকে না বাবা। গুরু কমপ্লিট, পূজা কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, পেট পুজোও কমপ্লিট। তো পুজো দিতে এসে ভগবানের কাছে পুণ্যি অর্জন করে, পেটের মধ্যে পুজো করে, পেট পুজো করে, পেটের মধ্যে পুণ্যিটা সঞ্চয় করে আমরা এখন বাড়ি যাচ্ছি না বাবা। ইয়েস, তো চলো বাড়ি যাওয়া যাক। আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি, বাট লিফট থেকে বেরিয়ে আমরা অবাক হয়ে গেলাম যে এত বেলুন এখানে পড়ে আছে, এইদিকে ওইদিকে, বুঝতে পারছি না কেউ দিয়েছে নাকি কারোর বার্থডে সেলিব্রেশন হয়েছে না কি হয়েছে, কিছু বুঝতে পারছি না।